সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত মাই মর্নিং রুটিন স্মার্টলি কিভাবে আমি এত তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায়। তো এই যে দেখো, এখন বাজে কিন্তু সকাল ৬টা, আর আমাদের বাড়িতে সবাই কিন্তু সকাল সকাল করে উঠে যায়, আর আমার সাথে সাথে আমার পুচকেটাও কিন্তু উঠে যায়। আমি যখনই ঘুম থেকে উঠি সেও কিন্তু আমার সাথে সাথে ঘুম থেকে উঠে যায়। সকালটাতে উঠে গেলে ওকে আর জোর করেও কিন্তু ঘুম পাড়ানো যায় না। ও আবার ১ ঘন্টা ২ ঘন্টা পরে ঘুমাবে, কিন্তু ওই টাইমে আর কিন্তু সে ঘুমাবে না। তো সেই কারণে ও কিন্তু উঠে যায়। তো যাই হোক, এখন কিন্তু আমি চলে এসেছি এই যে দেখো ফ্রেশ হতে। তো ভাবলাম চলো আজকে তোমাদেরকে এখান থেকে নিয়েই শুরু করা যায় আজকের ভিডিওটা। আশা করি দেখতে তোমাদের অনেক অনেক ভাল লাগবে। তো এদিকে আমি এখন ফ্রেশ হচ্ছিলাম, আর বেটু কিন্তু তার ঠাম্মির সাথে খেলা করছিল। আমি কিন্তু ওই সুযোগটাই খুঁজছিলাম যে বেটু কখন তার ঠাম্মির কাছকে যাবে আর আমি আমার কাজগুলো সময় মতো সেরে নিতে পারবো। তো প্রথমে আমি ফ্রেশ হওয়ার আগেই কিন্তু আমি দেখো মেশিনে কিন্তু কাপড় লাগিয়ে দিয়েছিলাম। কালকে যেহেতু আমি কোনো কাচা ধোয়া করিনি, সেই কারণে অনেক কটি কাপড় কিন্তু আমার কাছে জমা হয়ে গিয়েছিল। বিশেষ করে আমার ছেলের, সে তো ছোটো বাচ্চা, তার তো মানে ডেলি হাজার রকমের ড্রেস একবার শুশু করে দিল, আবার একবার খাবার ফেলে নষ্ট করলো। তো সেই কারণে ওর মানে দিনে ৪-৫ বার তো ড্রেস চেঞ্জ হতেই থাকে, তার কোনো সীমা থাকে না। তো ওই কারণে এক গাদা কিন্তু কাপড় জমে গিয়েছিল। তো আমি ফ্রেশ হওয়ার আগেই কিন্তু আমি কাপড়গুলো মেশিনে লাগিয়ে দিয়েছিলাম, জল দিয়ে, তারপর সার্ফ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো ফ্রেশ হওয়ার আগে আমি দেখলাম যে দেখো কতটা নোংরা বেরিয়েছে। যেহেতু ওইখানে একটা কালো জামা আছে, তো সেটার পুরোটাই কালার উঠেছে, সেই জন্য একটু নোংরা হয়েছে। আর এমনিতেও কিন্তু কাপড়গুলোতে নোংরা ছিল। তো এই দিকটাতে দেখো আমি প্রথমে একটা করে কাজ করছি, তারপর এই দিকটাতে আসছি। প্রথমে দেখো জল গরমটা ওইদিকে বসিয়ে দিলাম, আর এইদিকে এখন আমি কাপড়গুলোকে এয়ার ড্রায়ারে দিয়ে দিচ্ছি যাতে হালকা একটু শুকিয়ে যায়। তারপর আমি মানে মেলতে পারবো বাইরে। আর যদি একটু না শুকায় না, তাহলে অনেকটাখানি শুকাতে সময় লাগে, যেহেতু এখানে রোদের কোনো ঠিক ঠিকানা থাকে না, কখন হয়তো দিবে আবার কখনো হয়তো দিবে না। সেই কারণে আমি দেখো একটু হচ্ছে দিয়ে দিচ্ছি, জাস্ট 2 মিনিট দিলেই কিন্তু হয়ে যাবে। আর যেহেতু ওর ছোট ছোট জামা, অতটাও বেশি কিন্তু টাইম লাগে না। তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু প্রথমে ওইটা হচ্ছে এয়ার ড্রায়ারে দিয়ে দিয়েছি, আর এখন এই দিকে যে জলটা ছিল তার মধ্যে আরও কতগুলো জামা প্যান্ট ছিল, যেমন ভাইয়ের ডিউটির ড্রেস, আরে অনেক কিছুই ছিল, হাবি জাবি অনেক কিছু। তো সেগুলো কিন্তু আমি এই দিকটাতে আবারও দিয়ে দিচ্ছি, কারণ ওই দিকেও হতে থাকবে এদিকেও হতে থাকবে। সময়টা যেহেতু একই লাগবে, আমাকে যেহেতু দাঁড়িয়ে না থাকতে হয়, আমি কাজ করতে পারবো। এই দুটো কাজ একসাথেই আমার হয়ে যাবে। তো ওইদিকে দেখো এইদিকেও আমার জল গরম হলো, আর ওইদিকেও কিন্তু ওইটা মানে কাপড়টা কাচা হচ্ছে। তো যাই হোক, এইদিকে প্রথমে তো আমি আমার জন্য নিয়েছি। প্রথমে আমি 1 গ্লাস উষ্ণ গরম জল খাবো। তারপর ওই দিকটাতে আমি বেটুর জন্য খাবারটাও কিন্তু বসিয়ে দেব, যেহেতু ওর প্রত্যেক দিনের মানে সকালের নাস্তা খেতে হয় ওকে। তো সেই কারণে আমি এই যে দেখো ওর খাবারটা বসিয়ে দিচ্ছি। আর আমার জল গরমটা না অনেকটাই মানে গরম ছিল, সেই কারণে আমি একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি। এত গরম জলটাও আমি খেতে পারি না সকালে, আর সকালে এই জলটাই খেতে পারি না, আমার কীরকম বমি বমি লাগে। তো কি করব বলো, ওই জন্য একটু বসে আস্তে ধীরে সুস্থে কিন্তু খাচ্ছি, যাতে বমি বমি না লাগে। আমার যখন প্রেগনেন্ট ছিলাম আমি, তখন কিন্তু আমি মানে সকালে আমার বড়বাবু বলতো যে তুই একটু করে গরম জল খা, কিন্তু আমার দ্বারা হতো না। আমি যখনই গরম জল নিতাম না, তখনই কিন্তু আমি বমি করে দিতাম। তো সেই কারণে কিন্তু আমি খাইনি। এখন একটু চেষ্টা করি, এখনও কিন্তু বমি বমি লাগে, কিন্তু তাও একটু চেষ্টা করি। দিন দিন যা আমার ওয়েট বেড়ে যাচ্ছে, তো সেই কারণেই কিন্তু আমার গরম জলটা খাওয়া। আর এদিকে তারপরে গরম জল খাই আর যাই খাই, আমাকে চা একটু খেতেই হবে। তো সেই কারণে আমি দেখো চাটাও নিয়েছি। আর ওইদিকে চাটা নিয়েছি, বললাম একটু ঠান্ডা হোক। ততক্ষণে যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু দেখো এয়ার ড্রায়ার হয়ে গেছে। তো ওগুলোকে এখন আমি বাইরে যাব মেলতে। তো চাটাও এর ফাঁকে আমি খেয়ে নিয়েছি। চা না খেলে তো আমার দিনটাই শুরু হয় না, সেটা দিনেই হোক, মানে দিনে একটা টাইম আমার চা খেতেই হবে, সেটা আবার লাল চা না, দুধ চা পিওর। তো যাই হোক, এদিকটাতে আমি এখন এগুলো সবগুলোকে বালতিতে ভরে নিয়েছি। আর এতটাই জামা কাপড় হয়ে গিয়েছিল যে বালতিতে কিন্তু ধরাচ্ছিল না, তারপর কিন্তু 2টো বালতি একসাথেই হয়ে গিয়েছিল। আর এখন আমি যাচ্ছি কিন্তু মেলতে। আর এখনই মেলে দিলে 10টা-11টার মধ্যে পুরো পাক্কা শুকিয়ে যাবে, কারণ আমি যদি এত সকাল মেলি না, মানে রোদ আসতে না আসতেই কিন্তু শুকিয়ে যাবে। আর তারপর ওগুলো সব কিছু মেলে দিয়ে চলে এসে ঘরের ভেতরটা, ঘরের ওই দেয়ালগুলো হালকা হাতে ঝাড়ু বুলিয়ে নিচ্ছি। এখানে অতটাও কিন্তু ঝুল হয় না, আবার যদি বেশ কিছুদিন ধরে রেখে দাও না, তাহলে কিন্তু ধুলো ধরবে না, ওই ঝুল পড়ে যাবে। তো সেই কারণে প্রত্যেক দিনে আমি চেষ্টা করি একটু একটু করে
হালকা হাতে ঝেড়ে নেওয়ার জন্য, যাতে একদিনে অনেকটা কাজ আমার বেড়ে না যায়। সেই কারণে কিন্তু আমি হালকা হাতে প্রত্যেকদিন একবার করে বুলিয়ে নিই, তাহলে আর আমাকে আলাদা করে আর একদিন হচ্ছে গুছাতে হবে না। তো সেই কারণে তো এই দিকটাতে দেখো জানলাটাতেও দেখলাম অনেকটাই ধুলো হয়েছে, যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি, তো সেই কারণে রাস্তার ধুলো তো কত তোমরা তো বুঝতেই পারো। তো এখানে যেহেতু মাটি নাই, তো যাই হোক মাটি না হলেও ধুলো তো আছে, পিচ রাস্তা হলেও ধুলো তো পড়ে। তো যাই ওই দিকটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো ছিল জানলার ওইখানটাতে। আর জানলার এখানটাতে 4টে টবে গাছ লাগানো ছিল, তো গাছগুলোর না ঠিকমতো আমি কেয়ারই করতে পারছিলাম না। আমার বড়বাবুর জানো তো খুবই শখ যে ও গাছ লাগাবে, গাছের যত্ন করবে, কিন্তু ওর সেরকমভাবে টাইমই মিলে না। তো সেই কারণে আমাকেই দেখতে হয়। আর অনেক দিন ধরে আমি হচ্ছে ধ্যান না দেওয়ার কারণে ওই যে ওই কনের যে গাছটা, আমি গাছের সচরাচর নামও জানি না জানো তো। তো যাই হোক ওই যে ওই গাছটাই বলছি যেটা কনে, তো ওইটার অনেকগুলো পাতাই না ঝরে পড়েছে, তো আমার দেখাই হয়নি। তো দেখো আজকে কিন্তু বেশ ভালোভাবে এখানটা ঝেড়ে নিলাম। আর দেখো কতগুলো ধুলো মানে নোংরা বেরিয়েছে ওইখানটা থেকে, দেখা হয়নি বলেই হচ্ছে এতগুলো পাতা ঝরে গেছে। যেহেতু এটার জলের অনেকটা দরকার ছিল আর জল দেওয়াই হচ্ছিল না, তো সেই কারণে পাতাগুলো না মরে গেছে। আর মরে যাওয়ার কারণে পাতাগুলো শুকিয়ে একদম নিচে পড়েছে। তো যাই হোক এদিকে ঝেড়ে নিয়েছি, এরপর থেকে আমি একটু চেষ্টা করব গাছগুলোকে যত্ন করার। গাছ আমারও ভালো লাগে আর আমার বড়বাবুরও ভালো লাগে। তো সেই কারণে যদি আমিই দেখে রাখি তো কী আছে, ওর তো ডিউটির চাপে তো সেরকম সময় পায় না, আর আমি তো ঘরে টুকটাক এমনি বসেই থাকি। তো বাচ্চা নিয়ে আমাকে একটু পরেশানি হতে হয়, কিন্তু যাই হোক একটু যখনই ফ্রি টাইম পাবো তখন কিন্তু আমি এগুলোর ধ্যান রাখবো। আর গাছ লাগানো তো ভালোই, সেটা তো মানে যত গাছ লাগাও একটি গাছ একটি প্রাণ কথাতেই তো আছে। তো যাই হোক এই দিকটাতে আমি কিন্তু এখন ভালো করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। এখন তো শুধু আমার রুমটা দিচ্ছি, তারপর পাশের রুমটা মা বাবার রুমটাও কিন্তু দিতে হবে, কারণ একার রুমটা তো দিলে হয় না। আর আমি একটা রুম দেব, মা একটা রুম দেবে, এরকম কিন্তু না। যখন আমি ঝাড়ু দেবো তখন আমি কিন্তু পুরোটা দেব। আর পুরোটা এখন ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমি কিন্তু নোংরা ফেলতে। তো নোংরা ফেলে এসে পরে দেখলাম যে আমার বোতলগুলো, যেগুলো জল খাওয়ার বোতল, সেগুলো কিন্তু অনেকটাই মানে নোংরা হয়েছে। এখানে জল আমরা যেহেতু কিনে খাই একদম মিনারেল ওয়াটার, তো সেই কারণে অতটাও কিন্তু নোংরা হয়নি। তো এখন কদিন ধরে দেখছি জল খেতে খেতে না কীরকমই একটা গন্ধ করছে। তো সেই কারণে আমি দেখো একটু সার্ফ দিয়ে না ভালো করে হচ্ছে মানে লোগাড়ে লোগাড়ে ধুচ্ছি, যাতে ওই গন্ধটা না করে আর ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর এইখানে তো ওইরকম বালি পাওয়া যায় না যে একটু বালি দিয়ে বেশ কচকচে করে মেজে নিলে একদম পরিষ্কার হয়ে যায়। এখানে জানো তো কড়াই মাজার জন্য আমরা বালি পাই না, আর কড়াই ওই জন্য আমাদের হালত খুবই খারাপ। বালি না হলে কড়াই তো ভালো করে ছাড়েই না। আর সেই কারণে এই যে দেখো একটু হচ্ছে সার্ফ গুঁড়ি দিয়েই আমি একটু ধুয়ে রেখেছিলাম, মানে অনেকক্ষণ 5-10 মিনিট হচ্ছে চুবিয়ে রেখেছিলাম। তারপর না দেখলাম যে ভালোই হচ্ছে একটু ছেড়েছে, মানে যতটা নোংরা ছিল তার থেকে বেশ ভালোই ছেড়ে গেছে। তো এই দিকটাতে দেখো মাত্র 6টাই বোতল ছিল, এখানে বেশি বোতল নিয়েই বা কী করবো বলো। আর আমরা তো কটেই মাত্র লোক, বেশি বোতল নিলে হাবিজাবি অনেকটা জায়গা নেবে। ঘরে যত কম জিনিস থাকবে ততই ঘরটা বেশি দেখতে ভালো লাগবে। তো সেই কারণে কিন্তু বেশি নেওয়া হয়নি। আর 2-1টা তো জলের বোতল থাকে যেগুলো এমনি কিনতে পাওয়া যায়, সেই জলের বোতলগুলো তো থাকেই। আর এগুলো হচ্ছে 6টা আছে, আরামসে আমাদের কিন্তু পেরিয়ে যায়। আর এইদিকে সব বোতলগুলো আমার কিন্তু ধোয়া হয়ে গেছে। এখন দেখো ভালো করে বেসিনটাও আমি ক্লিন করে নিয়েছি। আর এখন আমি দেখো একটু লেগে পড়েছি হচ্ছে একটু পোছা মারার জন্য। ঘর দুটো আমি অলরেডি পোছা মেরে দিয়েছি, এখন শুধু বাইরের বারান্দাটা বাকি আছে। আর এখন আমার কিন্তু শান বাকি আছে। ভাবলাম আমি যে পুরো জায়গাটা আমি ভালো করে পোছা মেরে নিই, তারপর আমি একবারে শান করতে ঢুকে যাব। আর এদিকে আমি কিন্তু একদমই খুব মানে ভালো করে আগে নিগড়ে তারপরে কিন্তু পোছাটা লাগাই। যেহেতু বারান্দাটার এখানটাতে ফ্যান লাগানো নাই, তো সেই কারণে অনেকটাই হচ্ছে জল করে মুছলে না শুকাতে অনেকটাই টাইম লাগে। তো সেই কারণে আমি কিন্তু অনেকটাই নিগুড়ে তারপর কিন্তু পোছাটা লাগাই, যাতে জলদি শুকিয়ে যায়, দেখতেও ভালো লাগে আর জলদি শুকিয়ে যায়। তো সেই কারণে আমি কিন্তু পোছাটাকে অনেকটাই নিগড়ি তারপরে কিন্তু পোছাটা লাগাই। তো এই দিকটাতে এই যে দেখো সবথেকে বিরক্তির কাজ হচ্ছে ওই যে ওই ড্রেসিং টেবিলটা না, ডাইনিং টেবিলটার তলটা মোছা। কারণ চেয়ারগুলো থাকে, তো চেয়ারগুলোর জন্য খালি এই পোছাটা লেগে যায়। তো সেই কারণে ওইখানটা অনেক ধীরে সুস্থেই কিন্তু আমাকে পোছা লাগাতে হয়। তো এই দিকটাতে আমি হচ্ছে দেখো মানে বাথরুমের এখানটাতে চলে এসেছি, একদম হচ্ছে সোজা বাথরুমকে নিয়ে যাব, তারপর পোছা লাগিয়ে একদম স্নান সেরে নেবো। তো স্নান সারা হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি এই যে দেখো একটু সিঁদুর লাগানোর জন্য। স্নান করার পর এই যে বিবাহিত মহিলাদের প্রধান তো এটা হতে
বলতেই হবে, সিঁদুর লাগানো। আর এদিকে যেহেতু একটু হালকা হালকা বাতাস দিচ্ছে তো সেই কারণে ঠোঁটে একটু হচ্ছে লিপ বাম লাগিয়ে নিতে। তো এখন কিন্তু পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যাব আমি হচ্ছে দেখো ফুল তুলতে, পুজোর স্বাদ করতে। আজকে যেহেতু শনিবার, আগের ব্লগেও বলেছি যে শনিবার আমাদের বাড়িতে পুজো হয়, তো সেই কারণে স্নান করে আমার এটাই প্রধান ডিউটি থাকে। তো এই দিকটাতে দেখো এখন কিন্তু আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো আমি সলতেও করে দিয়েছি আর কিন্তু ধূপও লাগিয়ে দিয়েছি ফুলদানিতে। আর আজকে ফল সেরকম কিছু ছিল না, শুধুমাত্র আঙ্গুর ছিল, ওই জন্য আমি কিন্তু আঙ্গুরই দিয়েছি। তো এইদিকে আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে, পুজোর স্বাদ করা। এখন বাবা স্নান করে কিন্তু পুজোর স্বাদ কমপ্লিট করবে। তো এইদিকে দেখো পুজোর যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো আমি কিন্তু আস্তে আস্তে নামিয়ে দিচ্ছি। এগুলো সচরাচর আমি নামাই না, বাবা স্নান করে নামাই, তো ভাবলাম আজকে আমি নামিয়ে দিই। আর এই দিকটাতে দেখো পুরো খাটটি 11টা বাজছে, আর 11টার মধ্যেই আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এটাই বলার, যদি কাজ একটু মন দিয়ে ধীরে সুস্থে করো, মানে ধীরে সুস্থে করো আস্তে আস্তে, তাহলে কিন্তু তোমরা টাইমের মধ্যেই কমপ্লিট করবে। আর ওই 11টার মধ্যে আমার কিন্তু ছেলেকে খাওয়ানো হয়েছে, সবটা তো আর বন্দি করতে পারিনি। তো যাই হোক এই দিকটাতে আমি একদমই চলে এসেছি এখন সন্ধ্যাবেলাতে আজকে রাতের মেনু তোমাদের সাথে শেয়ার করব। আজকে রাতে এই যে দেখো করছি কিন্তু ফুলকো ফুলকো রুটি। তো এখন মা বেলে দিচ্ছে আর আমি কিন্তু সেঁকছি। এরকম করে আমরা দুজনে কিন্তু রাতের রুটিটা বানাই, কারণ এরকম করে বানালে রুটিটা অনেক নরম হয় আর খুব বেশ ভালোভাবে কিন্তু ফোলে। আর হ্যাঁ, আজকে কিন্তু আরেকটা নতুন জিনিস বানাবো, সেটা হচ্ছে আলুর কোপ্তা। তো এই প্রথমবার ট্রাই করব, জানি না কীরকম হবে, আর ইউটিউব দেখেই বলতে পারো একদম বানাচ্ছি আজকে, একদম নতুন। তো প্রথমে কিন্তু আলু সিদ্ধ করে, মানে প্রথম থেকে আমার ক্যামেরা করার কথা আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক এখন থেকে শেয়ার করছি। প্রথমে আলু আর কি সিদ্ধ করে, তারপর আলুর একটা মশলা করে, তার মধ্যে বেসন অ্যাড করে এখন গোল গোল বল বানিয়ে এগুলোকে এখন আমি ভাজছি। তো এই দিকটাতে আমি এইদিকে ভাজছি আর বাবা ওই দিকটাতে কিন্তু আরও মশলা করছে পেঁয়াজ রসুন আদা দিয়ে। তো এই দিকটাতে এগুলো ভাজতে না অনেকটাই সময় লাগে, অনেকটা মানে অনেকটাই। এগুলো ভাজতে প্রায় আধা ঘন্টা, মানে লো টু মিডিয়াম আঁচে ভাজতে হয়। তো লো টু মিডিয়াম আঁচে ভাজতে গেলে কতটা সময় লাগে সেটা তো আর বলার কথা না। তো যাই হোক এই দিকটাতে কিন্তু অনেকগুলোই সময় লেগেছে আমার, অনেকগুলো সময় বলছি, অনেকটা সময় লেগেছে। তো সেই কারণে কিন্তু বাবাকে আমি বলেছিলাম যে তুমি এই দিকটাতে মশলাটা কষতে থাকো আর আমি এই দিকটাতে ভাজতে থাকি, তাহলে কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। আর বাবা যেহেতু ভালো রান্না করে, তো সেই কারণে আমরা বাবার হাতের রান্না কিন্তু মিস করি না একদমই। যখনই সুযোগ পাই তখনই কিন্তু বাবাকে বলি আজ তুমি এটা করো, কাল তুমি এটা করো, এরকমই কিন্তু বলতে থাকি। আর বাবা কিন্তু চুপচাপ করে দেয়, কিন্তু খুবই ভালো। তো যাই হোক এই দিকটাতে দেখো আমি কিন্তু এক ঝাঁক হয়ে গেছে, আর দ্বিতীয় ঝাঁক কিন্তু দিচ্ছি। জাস্ট দুবারই লেগেছিল এগুলো ভাজতে, 2 তাওয়াই হয়েছিল, বেশি কিন্তু করিনি। যেহেতু প্রথমবার এক্সপেরিমেন্ট করছি, জানি না কীরকম হবে, বেকার এক গাদা জিনিস করে নষ্ট করার তো কোনো মানে হয় না। তো যতটা আর কি করছি ততটা যদি ভালোভাবে হয়ে যায় তাহলে পরে আবার অন্য দিন ট্রাই করা যাবে। আজকে নয় এই কোটি করি, যদি ভালো লাগে তাহলে তো আর কোনো কথাই নাই। তো যাই হোক এই দিকটাতে দেখো মশলাটা তো করা হয়ে গেছে। আর এখন দেখো যেগুলো ভেজে রেখেছিলাম বড়াগুলো বা আলুর কোপ্তাগুলো, সেগুলো এখন আমি এই যে দেখো ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঝোলটার মধ্যে দিয়ে হালকা একটু জল দিয়ে ফুটিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর নামানোর সময় অবশ্যই দিতে হবে ঘি আর কিন্তু গরম মশলা। তো এগুলো দিয়ে একদম নামিয়ে দিবে। আর সত্যি বলছি এতটা দুর্দান্ত হয়েছিল, মানে হবে আর কি, সত্যি ভাবতে পারিনি। খুবই সুন্দর খেতে হয়েছিল আর অসাধারণ, মানে নিজে করেছি, নিজে করে নিজেই খেয়ে নিজেই অবাক হয়ে গেছি। আর কে কে বানিয়েছো আলুর কোপ্তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।